বাংলাদেশ জামায়াত ইসলাম নিয়ে আমার এক কওমি ভাই, আমার ঘরানার ভাই, ওনার আলোচনা শুনে এতটাই আশ্চর্য হয়েছি, যদি কোরআন নিষেধ না করতো তাহলে আমি ওনার নাম দিতাম কওমির কাউয়া কাদের। নাম দিচ্ছি না, তার ব্যাপারে আমি কেন এটা বললাম। বাংলাদেশে একটা দল আছে তার নামের শুরুতে শেষে ইসলামিক হিসাবে ব্যবহার করে, কিন্তু আমার দুঃখ আজ পর্যন্ত তাদের কোনো বক্তব্যে, সেমিনারে, কোনো ডিকশনারিতে হেফাজতের শহীদদের কথা উল্লেখ নাই। আমি তাদের কাছে বলতে চাই যে আপনারা বক্তব্য হলো যে বাংলাদেশ জামায়াত ইসলাম কেন হেফাজত ইসলামের যারা শহীদ হয়েছে তাদের নাম ঠিকানা এগুলো সংরক্ষণ করে না। আমি হাসবো না কাঁদবো ভাই। এবার একটা মূল আলোচনায় আসেন তো, খুব কঠিন কোনো আলোচনা করবো না। দেখেন, ইসলামী ইতিহাসে শহীদ এবং সৎ ব্যক্তিদের ব্যাপারটা যেভাবে সংরক্ষণ করা হয়েছে, পৃথিবীর কোনো ইতিহাসে এইভাবে সংরক্ষণ করা হয় নাই। সংরক্ষণ হয়েছে, অন্যদের ইতিহাসও সংরক্ষণ হয়েছে, কিন্তু এইভাবে একেবারে নাম, ঠিকানা এবং সূত্র ধরে যে এই ইতিহাসটা কে বর্ণনা করছে, তার কাছে আবার কে বর্ণনা করছে, কোন কিতাবে আসছে, মানে বর্ণনার সূত্র সহ শহীদদের ইতিহাস। আসলে পৃথিবীর ইতিহাসে যারাই জীবন দিয়েছে, সেটা যেই ধর্মের যেই সংস্কৃতিরই হোক না কেন, সেটা যদি কোনো সত্যিকার অর্থে সেই জীবন দেওয়ার পিছনে যদি আদর্শটা মূল কারণ থাকে, সেই আদর্শ ভুল হোক আর সঠিক হোক, আদর্শিক কারণে যদি হয়ে থাকে, তখন ওই জাতি, ওই শহীদ বলেন অথবা যারা জীবন দিয়েছে, তাদের ঠিকানা, তাদের বীরত্ব, তাদের পুরো বায়োডাটাকে তারা সংরক্ষণ করার চেষ্টা করে, যদি সেটা আদর্শের পারপাসে হয়। কিন্তু যদি সেটা শুধুমাত্র কোনো দালালের খপ্পরে পড়ে সে শহীদ হয় অথবা জীবন দেয়, তাহলে ওই দালালরা কিন্তু পার্থিব স্বার্থে যারা ব্যবহার করেছে, তারা কখনো তার ইতিহাসকে সংরক্ষণ করে না। হ্যাঁ, তবে যিনি শহীদ হয়েছেন তিনি যদি আল্লাহর জন্য করে থাকেন, তাহলে তিনি তো আল্লাহর কাছে মর্যাদাশীল হয়ে যাবেন। কিন্তু যাদের হাতে, যাদের পারপাসে তিনি শহীদ হয়েছেন, তারা তাকে সংরক্ষণ করবে না। আপনি দেখেন, এখন একটা বাস্তবতায় আসেন তো, বাংলাদেশ জামায়াত ইসলামের যতজন শহীদ হয়েছে, যত জায়গায় হয়েছে, এটা তাদের কাছে সংরক্ষিত। তারা জানে কোন ভাই, কি পরিচয় তাদের। কিন্তু আশ্চর্য বিষয় হলো কি জানেন, হেফাজত ইসলামে আমরা যারা, আমাদের যে ভাইরা শহীদ হয়েছে, এদের ম্যাক্সিমামদের কোনো ইতিহাস আমাদের কাছে সংরক্ষিত নাই। ইতিহাসের তত্ত্বের জায়গা থেকে আমরা এটাই দেখতেছি যে যারা পার্থিব স্বার্থে মানুষকে কোরবান করে, তারা তাদের ইতিহাস সংরক্ষণ রাখে না। তাহলে এই প্রশ্নটা তো তোলাই যায় যে হেফাজত ইসলামে আমাদের যারা শহীদ হয়েছিল, আমরা ডাক দিয়েছিলাম একটা আদর্শের জন্য, কিন্তু আদৌ কি আদর্শটা একটা ব্যানার ছিল, না এটার কোনো বাস্তবতা আদৌ ছিল? আমরা আমাদের জায়গা থেকে, আমি একজন কওমি সন্তান হিসেবে যা দেখেছি, যেখানে দু একজন আদর্শের জায়গা থেকে ডাক দিলেও এটাকে সম্পূর্ণ ম্যানিপুলেশন করেছে যারা, সব দালাল। আর আমার এই ভাই যিনি কথা বলেছেন, ওনাকে আমি দালাল বলবো না, ওনাকে বলবো সিমসারুল সিমসার। দালালও একটা সম্মান আছে, দালালেরও কিন্তু একটা স্টেজ আছে। উনি ওই লেভেলেরও না, উনি হচ্ছেন সিমসারুল সিমসার। এবং সেই শহীদদেরকে সংরক্ষণ করতে বলতেছে সে কাকে? বাংলাদেশ জামায়াত ইসলামকে। বাংলাদেশ জামায়াত ইসলামকে যারা 24 ঘন্টা ইসলাম বা মুসলিম হিসাবে মেনে নিতে রাজি না, তাদের কাছে আবার শহীদদেরকে পালক দিতে চায়। মানে এই কথাটা আমি পোস্টে বলেছিলাম যে আজীবন তো দেখছি মানুষ জীবিত বাচ্চা অভাবের তাড়নায় পালক দেয়। আমরা তো এই পরিমাণ দেউলিয়াতে দিয়ে চলে যাচ্ছি, এটা তো কওমি সন্তান হিসাবে আমাদের জন্য লজ্জা। যে এরা কারা, যারা এইভাবে কথা বলে, যেন আমাদের